দেখা করতে পেরেছে, কিন্তু জানা যায় যে অংশগ্রহণ করবে এটা অ্যালাউ করা হয়নি, কারণ সেখানে জেলা প্রশাসকের সিগনেচার লাগবে। যেখানে 17 বছর আইন কানুনের কোনো বালাই ছিল না, এখন তারা সেই আইন কানুন দেখাচ্ছে। এখন তারা সেই জেলা প্রশাসক, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এগুলোর হুকুমের কথা বলতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেতেও তীব্র নিন্দার ঝড় উঠেছে, এবং এখান থেকে যে একটা সাজা পাবে পরবর্তী প্রজন্ম এখন স্পষ্ট। অন্তর্বর্তী সরকারের এই দলছুট হোক না কেন, নির্বাচনী দল আসুক, ক্ষমতায় আসলেই এদের যে বাংলাদেশে থাকার মতো অবস্থা হবে না। দেখে রাখেন, এদের কাজকর্মই বলে দিচ্ছে সেটা। আগামীতে এরা কোন পর্যায়ে, কোন শাসকের পর্যায়ে যাবে, আর এদের ব্যবস্থা কি করবে। তখন সিকিউরিটি তো দূরের কথা, মানুষের ধিক্কার, মানুষের ঘৃণা নিয়ে সেই আচরণ করতে হবে, সেই চলাফেরা করতে হবে। দেখেন, যুবলীগের স্ত্রী জানা যায় আসতে জুয়েলকে প্যারোলে মুক্তি দেওয়া না হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে, এবং সেটা স্বাভাবিক। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আবু বাতেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্যারোলের একটি আবেদন নিয়ে আসছিল। তাদের বুঝিয়েও বলা হয়েছিল, যেহেতু সে আছে যশোরের কারাগারে, আবেদন করতে হবে যশোরের জেলা প্রশাসক বা জেলা সুপারের কাছে। সেখানকার বাগেরহাটের প্রশাসন তাদের বিষয়ে যশোর জেলা কারাগারেও বলেও দিয়েছিল, কারা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিল, যেন সুন্দরভাবে সঠিকভাবে তাদের মৃত স্বজনদের লাশ দেখতে পারে। আমরা তাদের সেখানে নিয়ে যাওয়ায় এবং বিষয়টি করতে সহযোগিতা হয়েছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানায়, 2024 সালে 5ই আগস্টের আত্মগোপনে ছিলেন জুয়েল। গত 5ই এপ্রিল গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি। কারাগারে তো থাকবেই, ধরা পাকড়া হচ্ছে না আওয়ামী লীগের নেতাদের, কিন্তু একটা যে মামলা সুষ্ঠু বিচার এবং এটা একটা যে জনরোষেই করা হয়েছে সেটা জাতি পরিষ্কার, কিন্তু শেষ দেখাটা জানা যায় অংশগ্রহণ করাটা এইরকম কি আগের স্বৈরাচার ছিল না, আগের স্বরাষ্ট্রমন্ত্রী, আগের এই যে আইনমন্ত্রী এগুলো ছিল না, তাদের দশা দেখছেন, তাদের দশা আজকে দেখেন। কারাগারের সেই অন্ধকার গুহায় তারা বসবাস করতেছে। এইরকম সামনেও এইরকম হবে। আসিফ নজরুল, স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর, এদের ব্যবস্থাও এইরকম করেই করবে জনগণ, দেখে রাখেন। প্রতিশোধ দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ। আল্লাহ হাফেজ। কমেন্টে লিখে যান কি কইবেন।